এটি পশ্চিমবঙ্গের একটি গ্রাম, যার নাম মল্লিকাপুর। এই গ্রামের পাশ দিয়ে একটি নদী বয়ে যায়, যে নদীটার নাম কানা নদী। তবে এখানকার প্রচলিত নাম অনুসারে এই নদীটাকে অনেকেই অমঙ্গল নদী হিসেবে বলে। কেন, তা একটু পরেই বলছি। এটা কোয়ার্টার, ওই নদীর পাশেই একটি কোয়ার্টার। এখানে আজকে রতন আসবে নতুন পোস্টমাস্টার হিসেবে। এটি হচ্ছে রতন। ওই যে নদীটার কথা বলছিলাম, ওই নদীটায় অনেকেই আওয়াজ শুনতে পায়, একটি কান্নার আওয়াজ, বা অনেকেই টানে। ওখানে অনেকে বেহুশ হয়ে পড়ে থাকতেও দেখা গেছে। একটা অদ্ভুত কিছু কাঁদে। এই কৌতূহলবশত অমাবস্যার দিনে রতন গিয়েছে সেখানে দেখতে, যে আজ কি হয়, কে কাঁদে সেটা দেখবে বলে। টর্চটা ফেলতেই রতন দেখে একটি মেয়ে লম্বা বিনুনি করে সাদা শাড়ি পরে নদীর ধারে বসে আছে। অমাবস্যার রাত, চারিদিক অন্ধকার। তার মধ্যেই দেখতে পেল মেয়েটা হঠাৎ করে জলেতে নেমে পড়ল এবং হাসি শুরু করলো। এই অবস্থায় মেয়েটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। এই দৃশ্য দেখার পর রতন আর নিজেকে ঠিক না করতে পেরে বেহুশ অবস্থায় ওখানেই পড়ে গেল। এইভাবে অনেকক্ষণ পড়ে থাকার পর কখন যে তাকে তার বাড়িতে নিয়ে এসেছে গ্রামের লোক, সে সেটা বুঝতেই পারেনি। কিছু গ্রামের লোক রতনকে ওইভাবে পড়ে থাকতে দেখে তার ঘরে নিয়ে চলে আসে। ইনি তো শহরের বাবু, এই সমস্ত কিছু বিশ্বাস করেন না। নতুন পোস্টমাস্টার যে ওখানে পড়েছিল সেটা জানতে আর গ্রামের লোকের বাকি থাকে না, তাই কিছুজন দেখা করতে আসে। তোমরা তো এসব কিছু বিশ্বাস করো না, যেখানে সেখানে যখন তখন যেতে নেই বাবা। দেখলে তো কি অবস্থাটা হয়েছে। তো এখানকার প্রচলিত কথা অনুযায়ী রানু নামে একটা মেয়ে ছিল, সে প্রেম করে বিয়ে করেছিল। তার বাবা মা তাকে মেনে নিতে না পারায় সে খুব কষ্টে ছিল। কিছুদিন সংসার করার পর তার বাবা আর মা যখন তাকে খুঁজে পায়, তার প্রেমিককে ধরে খুব মারধর করে এবং সেখানেই মেরে ফেলে। আর তারপরে রানু ওই নদীতেই ঝাঁপ দিয়ে নিজের জীবনটাকে শেষ করে দেয়। তারপর থেকেই এই গ্রামে ওই রানুর আওয়াজ, কান্নার আওয়াজ শোনা যায়। অনেকেই রানুকে দেখেছে ওখানে। রানুর মৃতদেহ পাওয়া যায়। হ্যাঁ ঠাকুমা, তাই হবে। আমি নদীর ধারে একটা সাদা শাড়ি পরা মেয়েকেই দেখেছি। দেখে অদ্ভুত দৃশ্য। নদীতে নেমে পড়লো, হাসলো, তারপরে মিলিয়ে গেল। আমি বোধহয় তাহলে রানুকেই দেখেছি। কিন্তু এর তো একটা বিহিত করতে হবে, কিছু একটা করা দরকার। গ্রামে কিছু বালক বা যুবক আছে কি আমার সঙ্গে রাত্রিবেলা পরের অমাবস্যায় যেতে পারবে? আমরা তিনজনে গিয়ে না হয় দেখতাম ব্যাপারটা কি। একটা সিদ্ধান্তে তো আসতে হবে, কিছু একটা উপায় বার করতে হবে ঠাকুমা। এই বলে রতন তার তিনজন গ্রামের যুবককে সঙ্গে করে নিয়ে ওইখানেই পরের অমাবস্যায় দেখতে এলো। দেখতে পেল একই দৃশ্য, সাদা শাড়ি, লম্বা বিনুনি করা একটি মেয়ে ওই পুকুরে নামলো এবং চারিদিকে লক্ষ্য করছে। মেয়েটা যেন কিছু আঁচ করতে পেরেছে, এই রকম তাদের ভাব। এরপর রতন
কিছু যুবক আর ওইখানেই গ্রামে থাকে একজন তন্ত্রসাধক মানুষকে নিয়ে এসে রানুর সৎকারের ব্যবস্থা করলো। তারপরে গ্রামের একজন মানুষ সেই মাটি খুঁড়তে লাগলো। মাটি খোঁড়ার পরপরই দেখতে পেল রানুর হাতের চুড়ি, রানুর কঙ্কাল আর কঙ্কালের সঙ্গে লেগে থাকা তার গলার হার। দেখছেন, এইসবের জন্যই এতদিন অমঙ্গল বলা হতো এই ঘাটটাকে। রানু এইসবের কারণেই আসতো। একটা পুজো দিতে হবে, শ্রাদ্ধ শান্তি করতে হবে, তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর এখানে রানু বিরক্ত করতে আসবে না, তারও আত্মা মুক্তি পাবে। তারপর থেকে শ্রাদ্ধ শান্তি হলো আর রানুর আওয়াজ কেউ